বান্দারে দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মাল সম্পদের মহব্বতে পড়ে তুমি তোমার নফসের উপর জুলুম করেছো, নাফরমানি করেছো। বুঝো নাই আমি মাওলার সম্পর্কে তুমি জানো নাই, বুঝো নাই। নিরাশ না হয়ে অপাচার করার পরে, বদকারি করার পরে নিরাশ না হয়ে আমি মাওলার কাছে চলে আসো। আমি মাওলার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি মাবুদ তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, শুধু তুমি আমি মাওলার কাছে তওবা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, এই সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডর ভয় নিয়া চোখের পানি ফেলে, জাহান্নামের ডর ভয় নিয়া তার চোখ থেকে পানি জড়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত বান্দাদের চোখের পানি তার চোখ থেকে গালে আসার আগে আগে আমি মাবুদ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। মহান মালিক বলেন, এই ইমানদারেরা, এই মুমিনেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং তোমরা নজর করো কাল কিয়ামতের দিনের জন্য তোমরা কি পাঠিয়েছো। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে ভয় করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের প্রতি নজর করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবীদের প্রতি নজর করলে দেখা যায় তারা কি পরিমাণের আল্লাহর প্রতি ডর ভয় ছিল, আল্লাহকে কিভাবে তারা ভয় করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় চারজন সাহাবীর মধ্যে জলিলুল কদর এক সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনার মৃত্যুর সময় ওনার আল্লাহর প্রতি কি পরিমাণের ডর ভয় ছিল। কিতাবের মধ্যে এসেছে, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করবেন, ওই সময় উনি বলেন, ওয়াইলাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুকা। ওমর নিজেকে সম্বোধন করে বলেন, ওমর ওয়াইলাকা, হে ওমর তুমি ধ্বংস হয়ে যাবে যদি তোমার রব তোমাকে মাফ না করে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে আর শয়তান চলাফেরা করে না, শয়তান অন্য রাস্তায় চলে যায়। শুধু তাই নয়, আরাফার ময়দানে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকারোক্তি করেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত সাহাবাদেরকে নিয়ে গর্ব করেন, আকাশে আমার সমস্ত সাহাবাদেরকে নিয়ে গর্ব করেন, এর মধ্য থেকে ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে বেশি গর্ব করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশে আমার দুইজন উজির আছে,
জমিনও আমার দুইজন উজির আছে। আকাশের দুইজন উজির হলো হযরত আজরাইল আলাইহিস সালাত, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জমিনের দুইজন উজির হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়ান আমার বন্ধুরা, আমার এই সমস্ত ফজিলত, এত এত ফজিলতপূর্ণ এক সাহাবী হযরত ওমর, যার সম্পর্কে অন্য এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন এক হাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, অন্য হাতে হতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, ধরে বলেন কাল কিয়ামতের ময়দানে আজকে যেইভাবে আমি ওমর এবং আবু বকরকে ধরে দাঁড়াইলাম, কাল কিয়ামতের ময়দানে ঠিক তদ্রূপভাবে আবু বকর এবং ওমরকে নিয়ে দাঁড়াইব। এতগুলো ফজিলতপূর্ণ হাদিস শোনায়া দিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কাফির নামাজের মধ্যে ছুরি দিয়া আঘাত করে উনাকে জখমি করে দিয়েছে। এরপরে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো মৃত্যু করেনি, উনি শাহাদাত বরণ করেন। সুবহানাল্লাহ। এই জখমের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উনি উনার আদরের সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ, আমার বৎস, আমার আদরের সন্তান আব্দুল্লাহ, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। শুনো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তুমি চলে যাও হয়তো আম্মা জান হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলবা, এ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলবা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বাবা উমর আমাকে আপনার কাছে পাঠাইছেন অনুমতি নেওয়ার জন্য। উনি দুনিয়া থেকে চলে গেলে ওনার সাথী হযরতে আবু বকর এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ওনাকে শায়িত করার জন্য অনুমতি চাচ্ছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে আমাকে ওইখানে দাফন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, খবরদার, বলার সময় তুমি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবা উমর বলেছে। খবরদার, আমিরুল মুমিনিন বলেছেন এই কথা বলবে না, বলবে ওমর বলেছেন আপনি যদি অনুমতি দেন তাহলে দাফন করা হবে, আর যদি অনুমতি না দেওয়া হয় তাহলে অন্য কোথায় ওনাকে দাফন করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ, যদি তিনি অনুমতি দেন তাহলে আমাকে দাফন করে দিবেন, আর যদি অনুমতি না দেন মদিনার যে কোনো সাধারণ গুরুস্থানে আমাকে দাফন করে দিবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, দৌড়াইয়া আব্দুল্লাহ চলে গেলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার দরজার পাশে গিয়া দেখেন উনি কান্নারত অবস্থায় কাঁদতেছেন। কে বলেন? সালাম প্রদর্শন করে বলেন, আম্মা জান, আমার বাবা ওমর আমাকে পাঠাইছেন আপনার কাছে, যদি আপনি অনুমতি দেন তাহলে উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনার সাথে হতে আবু বকর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ওনাকে কবরস্থ করার জন্য, দাফন করার জন্য আপনার কাছে অনুমতি যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আব্দুল্লাহ রে, এমন একটা কবর শুনাইলাম, এই কবরটা আমি রেখেছিলাম, এই জায়গাটা আমি রেখেছিলাম আমি আয়েশার জন্য। আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমাকে ওই স্থানে দাফন করার জন্য আমি মনস্থ করেছিলাম,
শুনে রাখুন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মনস্থ করেছেন আমি আয়েশার থেকেও ওমরকে প্রাধান্য দিলাম, যাও গিয়ে বলে আমি অনুমতি দিলাম, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উনাকে স্থানে দাফন করা হবে। আব্দুল্লাহ ইবনে ওমর দৌড়াইয়া গেল বাবার কাছে, কিয়া বলে বাবা আপনার জন্য বড় সুসংবাদ, বাবা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে অনুমতি দিয়েছেন। উনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উনার যে দেহটা আছে এই দেহটা নিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে গিয়া আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বাবা ওমর আপনার কাছে অনুমতি চাচ্ছেন, যদি আপনি অনুমতি দেন গো তাহলে আমরা এই মুহূর্তে উনাকে স্থানে দাফন করে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবির মনোযোগে শুনুন, ওই সময়তে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন ওনাকে দাফন করা হইতেছিল ওই সময় কে যেন আমার পিছনে হাত দিয়ে বিড়বিড় করে কি বলতেছে, পিছনের দিকে তাকায় দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে আর গুনগুন করে আওয়াজ করতেছে আর বলতেছে, গুনগুন করে আওয়াজ করতেছে আর বলতেছে, আমি জানতাম রে ওমর তোমার শেষ সমাধি নবীজির পাশেই হবে, কারণ আমি অনেকবার শুনেছি নবীজি আমার সামনে অনেকবার বলেছেন আমার বন্ধু ওমর, আমার সাথী ওমর, আমার সাহাবী ওমর, আমার প্রিয় ওমর, এই সমস্ত সম্বোধনেই আমি মনে করেছিলাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদের সবাই হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই তোমার স্থান হবে। মৃত্যুর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে ওমরকে অর্থাৎ ওনার সন্তানকে সম্বোধন করে বলেন, এ বাবা আব্দুল্লাহ, আমার মাথাটা মাটিতে শুয়াইয়া দাও। মাটিতে শোয়ানোর পরে মাটির ভিতরে গাল লাগাইয়া বসেন আর বলেন, ইয়া ওয়াইলাকা ইয়া উমর, ওয়াইলাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুকা, এ ওমর তুমি ধ্বংস হয়ে যাবে যদি তোমাকে তোমার মাওলা তোমার রব তোমাকে মাফ না করেন। কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভয় ছিল যে সাহাবী সম্পর্কে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই 10 জনের মধ্যে একজন হতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমরের জন্য সুন্দর একটা জান্নাত সাজায়া গুছায়া রাখা হয়েছে। যেই ওমরকে পাওয়ার জন্য জান্নাত আকাঙ্ক্ষা করে, যেই ওমরকে পাওয়ার জন্য জান্নাত অপেক্ষায় অপেক্ষমান, যেই মানুষ ওমরকে পাওয়ার জন্য জান্নাতকে সজ্জিত করা হয়, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, হে ওমর তুমি ধ্বংস হয়ে যাবে যদি তোমার রব তোমাকে মাফ না করে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের সমাজে আমরা এমন এক মানুষ, আমরা এমন এক মাখলুক যাদের জন্য সমস্ত পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যার খেদমতের জন্য
18,000 মখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমরা দুপাশে আমরা চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছু যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সামনে আমরা নাফরমানি করি। ওই আল্লাহর রিজিক খাই, ওই আল্লাহর সৃজিত পৃথিবীতে বসবাস করি, ওই আল্লাহর সামনে আমরা নাফরমানি করি। আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যখন নাফরমানি করে, মানুষ যখন গুনাহ করে, আমার বান্দারা যখন গুনাহ করে, আমি আল্লাহ তো তাকায় থাকি কখন আমার বান্দা আমার কাছে মাফ চাই। আল্লাহ বলেন, আমি তো রহমান, আমি তো দয়ার সাগর, আমি আল্লাহ তাকায় থাকি আমার বান্দা কখন আমার কাছে মাফ চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্র আমার কাছে প্রার্থনা করে অনুমতি চায়। সমুদ্র বলে, ও আল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি সমস্ত মানুষকে ধ্বংস করে দিব। বলে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন, যেই সমস্ত নাফরমানেরা তোমার সৃজিত দুনিয়ায় বসবাস করে তোমার নিজেকে তোমার সাথে নাফরমানি করে অনুমতি দিলে আমি তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রতিদিন অনুমতি চাই, আমি প্রতিদিন তাদেরকে অনুমতি দিই, যা ধ্বংস করে দেই। অনুমতি দেওয়ার পরে যখন সমুদ্রের তরঙ্গগুলো পাহাড়ের দিকে দেয় আসে, তেরে আসে, ওই সময় একটা সীমানা আমি রেখে দিয়েছি তাদের জন্য। যখন সীমানা কোর্স করে, আমি সঙ্গে সঙ্গে আমার কুদরতি পোশাক দ্বারা তরঙ্গগুলোকে পরাইয়া দেই, ফলে ওই তরঙ্গগুলো ব্যঙ্গে চুরমার হয়ে যায়, আর আমার সমস্ত বান্দারা ওই জনপদের গ্রাস থেকে বেঁচে যায়। শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাটি প্রতিদিন ডেকে ডেকে বলে, মাবুদ ও মালিক, আমার উপরে থেকে তোমার বান্দারা নাফরমানি করে, আপনি যদি অনুমতি দেন আমি এদের সব কয়টাকে মাটি দশে ধ্বংস করে দিব। পাহাড় বলে, মাবুদ একবার অনুমতি দেন, পাহাড় চাপা দিয়ে নাফরমান গুলাকে আমি মারে ফেলবো, হত্যা করে দেব। ফেরেশতারা ডেকে ডেকে বলে, ও আল্লাহ আপনি যদি একবার অনুমতি দেন, ওই সমস্ত নাফরমানদেরকে মেরে ফেলবো, যারা আপনার খেয়ে আপনার সৃজিত পৃথিবীতে বসবাস করে আপনার সাথে নাফরমানি করে, এদেরকে দুনিয়াতে রাখতে চাই না, একবার শুধু অনুমতি দেন, সব কয়টাকে মেরে ফেলবো। এই সমস্ত কথার উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ সাগর, এ নদী, পাহাড়, মাটি ও ফেরেশতারা শুনে রাখুন, এই যে বান্দাগুলার সম্পর্কে তোমরা অভিযোগ করেছো, ওই বান্দা যদি তোমাদের বান্দা হয়, তোমাদের সৃষ্টি করা হয়, তাহলে তাদেরকে ধ্বংস করে দাও। আর যদি আমি মাবুদের সৃষ্টিকৃত বান্দা হই, তাহলে আমার বান্দা এবং আমার মধ্যে তোমরা নাক গলাতে শোনাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এবং আমার বান্দাদের মধ্যকার তোমরা নাক গলাতে আসো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন আতানি নাহারান আকাবালতু, ইন আতানি লাইলান আকাবালতু, আমি দিনে অপেক্ষায় থাকি কখন আমার বান্দা আমার কাছে মাফ চাইবে, আমি রাত্রে অপেক্ষায় থাকি কখন আমার বান্দা আমার কাছে মাফ চাইবে, আমার কাছে তওবা করবে। কি দিন কি রাত, প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টায় আমি অপেক্ষমান থাকি, আমি তাকায় থাকি কখন আমার গুনাহগার বান্দারা আমার কাছে মাফ চাইবি, কখন আমাকে মাবুদ বলে ডাক দিবি। লা তাখুযু সিরাতু ওয়ালা নাউম, ও বান্দারা আমি ঘুমাইও না, আমি জিমাইও না, আমি তাকায় থাকি
আমার নাফরমান গুনাহগার বান্দা কোন সময় কোন বিপদে পড়বে, কোন সময় তার আমি মাবুদের প্রয়োজন করবে, কখন আমাকে ডাক দিবি আর আমি ডাকের সাথে সাথে তার জবাব দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, যদি আমাকে একবার ডাক দেস, ডাক দিতে দেরি হবে, আমি মাবুদের জবাব দিতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালামের মধ্যে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা দুনিয়ার লোভ লালসায় পড়ে, প্রকৃতির ভালোবাসায় পড়ে গুনাহ করে ফেলেছে, নফসের উপর গুনাহ করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দারা যারা গুনাহ করার পরে আমি মাওলার দরবারে এসে তওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিব। আল্লাহ আল্লাহ এই যে শিরিন ইসলাম শির শুকর মিকুনত জানম तमाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। আর আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, क्या इबादी, এই যে ইয়া ইবাদি বলে, ইবাদি শব্দের অর্থ হলো, ইবাদির এই শব্দের মধ্যে শেষের অংশে ইয়া একটা অক্ষর আছে। এই ইয়া অক্ষরে অর্থ বোঝায়, আরবি বাগধারায় এই ইয়া অর্থে, ইয়া শব্দের অর্থ বোঝায় আমার। কি বোঝায়? আমার। এই আমার শব্দটা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পৃথক করে দিলেন। বলতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া ইবাদি বলে সম্বোধন করেন, হে আমার বান্দা, হে আমার বান্দা। আমার শব্দ যখন চয়ন করা হয়, প্রয়োগ করা হয়, যার সম্পর্কে প্রয়োগ করা হয় সেই বুঝে কত মহব্বত নিয়ে প্রয়োগ করা হয়। যখন কোনো মা তার সন্তানকে আমার সন্তান বলে সম্বোধন করে, যখন উস্তাদ তার ছাত্রকে আমার ছাত্র বলে সম্বোধন করে, তখন এই ছাত্র, এই সন্তানই বুঝতে পারে তাকে কত মহব্বত নিয়ে, কত ভালোবাসা নিয়ে আমার বলে সম্বোধন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সম্বোধন করে আমার বান্দা বলে সম্বোধন করেছেন। একমাত্র বান্দারাই বুঝতে পারবে যে মালিক বান্দাদের প্রতি কতটুকু মহব্বত নিয়ে আমার বলে সম্বোধন করেছে। যে ছাত্র আপনার মন মতো নয়, যে ছেলে আপনার মন মতো নয়, যে ছেলের প্রতি আপনি রাজি নাই, খুশি নাই, এই ছেলেকে আপনি আমার ছেলে বলে সম্বোধন করবেন, ঠিক না? ঠিক। যেই ছেলের প্রতি মানুষ খুশি নাই তারে কি আমার বলে সম্বোধন করে, মহব্বত করে সম্বোধন করে, সম্বোধন করে। যে ছাত্রের প্রতি উস্তাদ রাজি নয় তার প্রতি মহব্বত করে সম্বোধন করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত করে কার দিকে সম্বোধন করলেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই সম্বোধন কার দিকে করলেন? নবীদের প্রতি, সুহাদায়ে কেরামের প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি, ওলিদের প্রতি, গৌস কুতুব এদের প্রতি। আসরাফু আলা আনফুসিহিম, এই শব্দ আসার পরে এই যে প্রশ্নের উত্তরকে পরিষ্কার করে, এই আয়াতের এইটুকুই বুঝায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আসরাফু আলা আনফুসিহিম দ্বারা বুঝান যে ওই সমস্ত বান্দা যারা জীবনে কোনো আল্লাহর কোনো নেক কাজ করে নাই, আল্লাহর কোনো ইবাদত করে নাই, সমস্ত জিন্দেগি নাফরমানি করেছে, ওই সমস্ত বান্দাদেরকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসরাফু আলা আনফুসিহিম, যারা তার নফসের উপর গুনাহ করে জুলুম করেছে, ওই সমস্ত বান্দাদের প্রতি দৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি, বলেন সুবহানাল্লাহ। কত রহমান, কত দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মানুষকে তার স্বহস্তে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। এই মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরেও এমন মালিক, এমন খালিক আল্লাহ যে আল্লাহ ওই সমস্ত বান্দাদের প্রতি আমার বলে সম্বোধন করে। আমার যদি সন্তান আমার কথা শুনে না, আমার যদি ছাত্র আমার কথা শুনে না, তাহলে আমি তার প্রতি রাগান্বিত হই, তাকে আমার সন্তান বলে আমি স্বীকার করি না, তাকে আমার ছাত্র বলে আমি স্বীকার করি না। তো মহান মালিক কত দয়ার সাগর যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বান্দাদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মাল সম্পদের মহব্বতে পড়ে তুমি তোমার নফসের উপর জুলুম করেছো, নাফরমানি করেছো। বুঝো নাই আমি মাওলার সম্পর্কে তুমি জানো নাই, বুঝো নাই। নিরাশ না হয়ে, অপাচার করার পরে, বদকারি করার পরে নিরাশ না হয়ে আমি মাওলার কাছে চলে আসো। আমি মাওলার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি মাবুদ তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, শুধু তুমি আমি মাওলার কাছে তওবা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, এই সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডর ভয় নিয়া চোখের পানি ফেলে, জাহান্নামের ডর ভয় নিয়া তার চোখ থেকে পানি ঝরায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত বান্দাদের চোখের পানি তার চোখ থেকে গালে আসার আগে আগে আমি মাবুদ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেই। এই সমস্ত আজকের এই আলোচনার সারমর্ম মূল বিষয় হল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে তওবা করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে এবং আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে যারা গুনাহ করে, গুনাহ করার পরে তাকাব্বুরি করে। কি করে? গুনাহ করে, নাফরমানি করে, নাফরমানি করার পরে সে আবার তাকাব্বুরি করে। সে যে গুনাহ করেছে এই গুনাহ মানুষের কাছে গপ করে, মানুষের কাছে কি করে আলোচনা করে যে আমি অমুক, আমি এই লিডার, আমি এই করছি, আমি এই করছি, আমি সমাজের ভিতরে এত বড় একটা নাফরমানি করছি। তার ভাষায় সে এটাকে বেড়াগিরি বলে, তার ভাষায় এটাকে সে মস্তানি করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত গুনাহগার যখন গুনাহ করার পরে আবার তাকাব্বুরি করে, ফখর করে, তার এই সমস্ত কথায় আমার আরশের মধ্যে ধাক্কা লাগে। নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষেরা যদি আল্লাহর কাছে তওবার মতো তওবা না করে, এদের কোনো মাফ হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা আহাব্বাল আবদু লিকাই আহবাবতু লিকাহু ওয়া ইজা কারিহা লিকাই কারিহতু লিকাহু। এই সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করে, আল্লাহকে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিনও ওই সমস্ত বান্দাদেরকে মহব্বত করেন, তাদেরকে পছন্দ করেন। আর যারা আল্লাহকে মহব্বত করে না, আল্লাহকে পছন্দ করে না,
আল্লাহর রাস্তায় আসতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন। এজন্য আমাদের জন্য করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করা, দিল দিয়া আল্লাহকে ইয়াকিন করা, আল্লাহর স্মরণ করা, জিকির করা, আল্লাহর বেশি বেশি তাসবিহ তাহলিল করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের মহব্বত, আমাদের সম্মান শতভাগ থাকা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে ভালো রাস্তা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নীতি শিক্ষা দেওয়া হয়েছে, যে নীতির উপরে মুসলমান সমাজ, যে নীতির উপরে অটল, যে নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সিরাতে মুস্তাকিমের পথ, যেই পথ আমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলিয়ে গেছেন, ওই পথে আমাদের জন্য চলা এবং এই পথে চলে আল্লাহর হুকুম আহকাম এবং রাসূলের নীতি, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত কাজ করতে নিষেধ করেছেন এবং যেই সমস্ত কাজ করতে হুকুম করেছেন, এইগুলা যাচাই বাছাই করে চলতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের বান্দা হতে পারবে। এবং যেই সমস্ত বান্দারা আল্লাহর মহব্বতের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আস্তে 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 আল্লাহর রাস্তায় নিয়ে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দুনিয়া থেকে নিয়ে যাবেন। এজন্য মুহতারাম হাজির, আমরা সবাই চাই না এই দুনিয়া থেকে যাওয়ার পরে আমরা সবাই জান্নাতের মেহমান হইতাম? সবাই চাই না? সবাই চাই না? খেয়ে খেয়ে চাই, হাত লাগে, সবাই চাইনি? তাহলে আমরা নিয়ত করি আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, সবাই কই আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, সবাই কই আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত খারাপি থেকে হেফাজত করুন, সবাই কই আমিন। আজকের যে আলোচনা করলাম, এই আলোচনার উপর সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই কই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।